অন্যায় যে করেছে তাকে শাস্তি দিতে হবে, এটাই বিচারের নিয়ম। মমতা বন্দ্যোপাধ্যায়কে শূন্য করে দিয়ে আমরা শান্ত হব, তার আগে আমরা ঘুমাবো না, খাবো না, লাইবো না, আমরা বিশ্রাম নেব না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিহ্ন করে দেবো আমরা। আমাদের জননেতা, বাংলার তথা মুর্শিদাবাদের নবাব, আমরা যাকে আখ্যায়িত করেছি শ্রদ্ধেয় হুমায়ুন কবির সাহেব, এবং সর্বভারতীয় স্তরে আন্তর্জাতিক মানের যিনি নেতা ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি, অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের যিনি কর্ণধার, এবং পুরো ভারতবর্ষের মানুষের পিছিয়ে পড়া জাতির নয়নের মণি, তাদেরকে একই সঙ্গে একই মঞ্চে জনসভায় আপনারা পাচ্ছেন। এই ঐতিহাসিক মুহূর্তের আমরা সাক্ষী হতে যাচ্ছি, এবং বাংলার যত বঞ্চনা, যত দুঃখ কষ্ট, যত ক্ষুধার্ত মানুষের পীড়া, যত গরিব মানুষের অত্যাচার শোষণ, যেখানে আমাদের স্বাধীনতা নেই, ভয় আতঙ্ক, যেখানে গুন্ডারাজ, তৃণমূলের অত্যাচার, পুলিশের চংরাঙানি, ঘর ভেঙে মা বোনের ইজ্জত নিচ্ছে, ঢুকে যাচ্ছে দুষ্কৃতী পুলিশ, তোলাবাজদের অত্যাচার, ব্যবসায়ী শান্তিতে নেই, গাড়ি চালকরা শান্তিতে নেই, ফেরিওয়ালারা শান্তিতে নেই, বড় ব্যবসায়ী শান্তিতে নেই, আমার মা বোনেরা শান্তিতে নেই, বিড়ি শ্রমিকদের বঞ্চনা, কাজের অভাবে যারা ভিন রাজ্যে গিয়ে কাজ করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন, না এখানে কাজ না ভারতের বিভিন্ন জায়গায় আমরা প্রাণ সুরক্ষিত। এরকম একটা মুহূর্তে যখন আমরা কোণঠাসা, বাংলার মানুষ কোণঠাসা, আজ আমাদের সব প্রতিশ্রুতি ভেঙে খান খান হয়ে গেছে। যে আশায় আমরা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেঁচেছিলাম, তিনি এসছিলেন ঘুমটা লাগিয়ে, ওড়না পরে, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে কলমা পর্যন্ত পড়েছেন, এবং বলেছিলেন আমি 10,000 মাদ্রাসা দেবো। কিন্তু আজ পর্যন্ত আমার ওনার ওই ইফতারের মজলিস ছাড়া কিছু পেলাম না। আমি ওনাকে মিথ্যাশ্রী বলে ডাকি, এত ভালো মিথ্যা মোদিও বলতে পারে না। উনি বলেছিলেন 10,000 মাদ্রাসা দেব, মাদ্রাসাগুলো ধ্বংস করে দিল। উনি বলেছিলেন ডবল ডবল শিক্ষা, ডবল ডবল চাকরি দেব, শিক্ষার জায়গায় কি হলো, স্কুলগুলো এসএসসি এমএসকে সমস্ত মাদ্রাসা, আনএডেড মাদ্রাসা সবগুলোকে তিনি ধ্বংস করে দিলেন। তিনি বলেছিলেন চাকরি দেবো ডবল ডবল। পার্থর বাড়ির থেকে বস্তা বস্তা টাকা বেরোলো, সাদা কাগজের বিনিময়ে শিক্ষকরা চাকরি পেল, তার মধ্যে না জানি 26,000 মানুষ চাকরি হারালো শিক্ষক। আসলে স্কুলগুলোকে বন্ধ করে দিয়ে উনি মদের ঠেক পাড়ান। এমনকি আবগারি দপ্তরের ওয়েবসাইটে আপনি ঢুকলেই মদের লাইসেন্স পাবেন। মাঝে প্রকল্প আসছিল দুয়ারে মদ, এখন এসছে দুয়ারে সন্ত্রাস। কিন্তু লেটেস্ট আমরা তো অনেক চুরি দেখলাম, আমরা মিড ডে মিলের চাল চুরি দেখলাম, ডিম চুরি দেখলাম, বন্যার সময় তিরপাল চুরি দেখলাম, আবাসনের ঘরের টাকা চুরি দেখলাম, আমরা জমি মাফিয়াদের তাণ্ডব দেখলাম, আমরা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডাক্তার পেলাম না, ওষুধ পেলাম না, রক্ত পরীক্ষা করতে গেলে 200-300 করে টাকা দিতে হয়, বার্থ সার্টিফিকেট 200 টাকা দিয়ে কিনতে হয়, আবাসন সার্টিফিকেট চাইলে 500 টাকা দিতে হয়, পঞ্চায়েতে কোনো কাজ চাইতে গেলে আপনাকে পয়সা দিতে হয়। এই এত বঞ্চনার পর আমাদের নদী ভাঙনে কেউ দাঁড়ায়নি। হাজার হাজার গ্রাম ভেঙে গেছে, মন্দির মসজিদ ভেঙে গেছে, সরকার আমাদের কাউকে পাট্টা দেয়নি, বরঞ্চ একটু চিড়ে আর গুড় দিয়ে সান্ত্বনা দিয়েছে। তাও এরা জননেতা বলে আজকে আমাদের সর্বনাশ করে দিয়ে এই মুহূর্তে ওরা কি করছে, এসে বলছে বিজেপিকে রুখতে হবে। নির্বাচন এসে গেছে, বলছে বিজেপিকে রুখতে হবে। আসাদুদ্দিন ওয়েসির মিম আর আম জনতা উন্নয়ন পার্টি নাকি বিজেপি পাঠিয়েছে, তারা নাকি ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দেবে। তো বলি বাবু, 15 বছর কাজ এত করেছো, এখনো তোমার মনে হয় বিজেপি জিতে যাবে? তুমি তোমার কাজের জন্য কি মানুষের কাছে ভোট পাবে না? বিজেপির জুজু দেখিয়ে ভোট নিতে হবে। আর কতকাল আমরা বিজেপির ভয় পাবো? আমি আপনাকে বলি, যেটা সব থেকে বড় ভয়ঙ্কর আঘাত, মসজিদ মাদ্রাসাগুলো 1 নম্বরে খতিয়ে করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি সম্পত্তি বানিয়ে দিয়েছে। কাল হয়তো কাফন করতে গেলে, দাফন করতে গেলে টাকা দিতে হবে। উনি ওয়াকাফ সম্পত্তির আন্দোলন নিয়ে বলেছিলেন কি, ওয়াকাফ এখানে লাগু হবে না, হয়েছে। এসআইআরে বলেছেন লাগু হবে না, হয়েছে। আর ওয়াকাফ আন্দোলনকে থামাতে গিয়ে কি বলেছিলেন,
ওয়াকাফ নিয়ে কোনো কথা হবে না, ওয়াকাফ নিয়ে কোনো কথা হবে না। কেউ যদি গুলোগুলি করে তাহলে আমার থেকে বড় শত্রু হবে না। এখনো শত্রুকে চিনতে অসুবিধা হচ্ছে কি? শত্রু নিজে বলছে আমার থেকে বড় শত্রু হবে না। আর এসআইআর কি করেছে? আমাদের সব কিছু নিয়ে নেওয়ার পর এখন আমাদের পরিচয় ছিনিয়ে নিতে চাই। এসআইআর প্রথমে বলল এসআইআর হবে না, আমি বেঁচে থাকলে হবে না, কিন্তু এসআইআর হলো, উনি বেঁচে আছেন। এখন ধর্ণা মঞ্চ করে গান, কবিতা, নাটক করছেন। আপনি বলেছিলেন একজনেরও নাম যদি বাদ পড়ে বাংলায় আগুন জ্বলবে। আগুন তো রঘুনাথগঞ্জে জ্বলছে, ওমরপুরে জ্বলছে, আপনার পুলিশ দাঁড়িয়ে থেকে আরএসএস এর ছেলেরা আগুন জ্বালাচ্ছে। বাংলায় শুধু আগুন লাগানোর জন্য বেলডাঙ্গাই পেলেন, ধুলোগড় পেলেন, ধুলিয়ান পেলেন, শামসেরগঞ্জ পেলেন, কাকিনাড়া, ভাটপাড়া, তেলেনীপাড়া, খড়গপুর, মিদনাপুর, যেখানে যেখানে মুসলমান বেশি থাকে সেখানে আরএসএসকে দিয়ে দাঙ্গা করে তার পুলিশ শত শত ছেলেদের আমাদেরকে তুলে নিয়ে যায়। যেটা এসআইআর এর সব থেকে বড় চোট দিয়েছে। প্রথমে এসআইআর এর তথ্য নিল, বলল কাগজ লাগবে না, তারপরে নোটিশ পাঠিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আমার মা বোনকে, ছোট ছোট বাচ্চাকে কোলে নিয়ে বিডিও অফিস, অঞ্চল অফিসে দাঁড় করলো। সব কাগজ নেওয়ার পর তালিকা বার করে বলছে আন্ডার অ্যাডজুডিকেশন, আমরা বিচারাধীন। কিসের বিচারাধীন? বিচারক তো আমরা, ফয়সালা তো আমরা দেব। তৃণমূল থাকবে কি তৃণমূলকে গুড়িয়ে দেব? আমরা সিদ্ধান্ত দিই, বাংলাকে আমরা চালাই, আমরা ট্যাক্স দিই, আমরা ভোট দিই, সরকার আমরা গড়ি আর সরকার ফেলে দিই। আমরা বামফ্রন্টকে শূন্য করেছি, আমরা কংগ্রেসকে শূন্য করেছি। শূন্য করতে আমরা খুব ওস্তাদ, আমাদেরকে আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, কদিন আগে আমাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশনে আটকে রাখলো, এখন আবার সেইগুলোকে নাম ডিলিট হচ্ছে। তৃণমূলের 11 জনকে টিকিট দিয়েছিলেন, তারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। পরশু দিনে উনি একটা মেল করলেন, 1 ঘন্টার মধ্যে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে মেন লিস্টে নাম হয়ে গেল। তার মানে আপনি বললেই লিস্টে নাম উঠবে, আপনি বারণ করলে নাম উঠবে না। আমরা যে এই 50-60 লক্ষ মানুষ, আমরা কি মানুষের বাচ্চা না? আমরা কি কুকুরের বাচ্চা? আপনি কি আমাদের কুকুর ভাবছেন? আমরা আপনাকে তেল লাগাবো, আপনার পায়ে পড়বো? আমরা পায়ে পড়বো না। এটা পরিষ্কার হয়ে গেছে। এই যে আন্ডার অ্যাডজুডিকেশন আসছে, ডিলিট হচ্ছে, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করছে। বিজেপিকে আমরা কোনোদিন ভোট দিইনি, কিন্তু এবারে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে যে এবারে তৃণমূল ভোট পাবে না, তাই তিনি বিজেপির সঙ্গে, নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে আমাদের নামগুলো তুলে দিচ্ছে ভোটার লিস্ট থেকে, যাতে উনি বাঁচতে পারেন। কিন্তু নাম জনতা উন্নয়ন পার্টি আছে, ব্যারিস্টার আসাদুদ্দিনের MIM আছে, এটা একজোট হয়ে একটা বিস্ফোরক শক্তি হবে। পুরো বাংলার মানুষ এক হবে, বাংলা থেকে তৃণমূলকে আমরা ধুয়ে মুছে সাফ করে দেবো। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে গাদ্দারি করেছে তার শাস্তি হবে, তার পতন, তাকে শূন্য করে কালীঘাটে পাঠাবো আমরা। এই বিশাল মঞ্চে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি হুমায়ুন কবির সাহেবকে ধন্যবাদ জানাই। আমার সত্যি সঙ্গীদের বলছি, 23 তারিখ 29 তারিখ কোমর বাঁধুন, মা বোনেদেরও সচেতন করুন, পটিদার দরদায় যান। অন্যায় যে করেছে তাকে শাস্তি দিতে হবে, এটাই বিচারের নিয়ম। মমতা বন্দ্যোপাধ্যায়কে শূন্য করে দিয়ে আমরা শান্ত হব, তার আগে আমরা ঘুমাবো না, খাবো না, লাইবো না, আমরা বিশ্রাম নেবো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিহ্ন করে দেবো আমরা। ধন্যবাদ।